টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অলরেডি চলছে এবং আমাদের বাংলাদেশ তারা তাদের প্রায় সুপার 8 অনেকটা নিশ্চিত করে ফেলেছে এবং নেপালের সাথে ম্যাচটা ভালোভাবে খেলতে পারলেই হয়। ইউরো কাপ অলরেডি শুরু হয়ে গেছে এবং জার্মানি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোল হারিয়ে দিয়েছে। কোপা আমেরিকা আগামী 21 তারিখ থেকে কোপা আমেরিকা শুরু হবে। সো এদিক থেকে বলাই যায় যে সময়টা ওয়ার্ল্ড টুর্নামেন্টের একটা সিজন চলতেছে এখন। তবে আমি ক্রিকেট টুর্নামেন্ট থেকে ফুটবল টুর্নামেন্টগুলো খুব বেশি উপভোগ করব এবং আমি নিজেও একটা সময় একজন ফুটবলার ছিলাম। ইউরোতে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলগুলো একে অপরের বিপক্ষে লড়বে এবং কোপা আমেরিকাতে আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, ইউএসএ, কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলো একে অপরের বিপক্ষে লড়বে। এই দুইটা টুর্নামেন্টের মধ্যে যদি কম্পেয়ার করি যে কোনটা সুন্দর বেশি, কোনটা সৌন্দর্য, কোন টুর্নামেন্টের ফুটবলের সৌন্দর্যটা বেশি, তাহলে সেটা অবভিয়াসলি ইউরো কাপটা আমি খুব বেশি উপভোগ করি। ইউরো কাপটা আমার কাছে খুব ভালো লাগে এবং যদি মানের দিক থেকে বিবেচনা করি তাহলে সেই দিক থেকে ইউরোটা কোপা আমেরিকা থেকে বেটার। ইউরো থেকে আমার প্রেডিকশন, এটা আমার মতে আর কি, চ্যাম্পিয়ন ফ্রান্স অথবা স্পেন, দুইটা থেকে যে কোনো একটা হতে পারে বর্তমান যে টিম তাদের দুইটা দেশের। এবং কোপা থেকে যদি বলি তাহলে টপ ফেভারিট আর্জেন্টিনা অবশ্যই থাকে এবং ব্রাজিল তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে না, এরকম মনে হচ্ছে এখন। গত ম্যাচে তারা ইউএস এর সাথে ড্র করলো, প্রায় হেরেই গিয়েছিল ব্রাজিল, তারপর ড্র। আমি যদি একটা পরিসংখ্যান জাস্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ব্রাজিল অন টার্গেটের শটস নিয়েছিল 12টার মতো, ওখান থেকে মাত্র একটা গোল করেছে। আর ইউএসএ অন টার্গেটের শটস নিয়েছিল মাত্র 7টা, তার মধ্যে একটা গোল, একটা পোস্টে লেগেছে, একটা শিওর গোল এলিসন সেভ দিয়েছে। তো এদিক থেকে এটা বলা যায় যে ইউএসএ সফলতা এবং ব্রাজিলের একটা ব্যর্থতা। দেখা যাক কোপাতে ব্রাজিল তাদেরকে মেলে ধরতে পারে কিনা। আর আর্জেন্টিনা টপ ফেভারিট থাকবে এবং আর্জেন্টিনাকে এখন সবাই পছন্দ করবে, কারণ আর্জেন্টিনাতে এই 3 মার্তিনেজ, এমি মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, এই 3 মার্তিনেজ, ডিপল, অ্যানহেল ডি মারিয়া, লিওনেল মেসি, এরা যতদিন পর্যন্ত টিমে আছে আর্জেন্টিনাকে অপছন্দ করার কোনো সুযোগ নাই। আর্জেন্টিনার ম্যাচ শিডিউলটা আমি আপনাদেরকে যদি একটু জানাই রাখি আপনাদের সুবিধার্থে। আগামী 21 তারিখ সকাল 6টায় আর্জেন্টিনা কানাডার বিপক্ষে মাঠে নামবে। আগামী 26 তারিখ সকাল 7টায় আর্জেন্টিনা চিলির বিপক্ষে মাঠে নামবে। আগামী 30 তারিখ সকাল 6টায় আর্জেন্টিনা পেরুর বিপক্ষে মাঠে নামবে। তো আমার মতো স্পোর্টস লাভার যারা আছেন তাদের তো ওই সময়টা খুবই ভালো কাটবে। একদিক দিয়ে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আরেকদিক দিয়ে ইউরো কাপ, আরেকদিক দিয়ে কোপা আমেরিকা কাপ। এখন ম্যাচগুলো কোনটা রেখে কোনটা দেখবো, বা লাইভ দেখতে না পারে অন্তত হাইলাইটসগুলো বারবার দেখতে হবে, পরিসংখ্যানগুলো দেখতে হবে, কোন টিম কি করছে না করছে। ওকে, দেখা যাক কি হয়। সব টিমের জন্য শুভকামনা রইল।